বিসমিল্লাহির রহমানির রহিম। গত দিনের আমাদের লেকচার ছিল এখানে, তাই তো? বিভিন্ন পদ্ধতি অনুসারে বলবিদ্যার তিনটি মৌলিক রাশির একক সমূহ, এটা নিয়ে আমাদের গত দিনের লেকচার ছিল। তিনটা পদ্ধতি ছিল: এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি। আর তিনটা মৌলিক রাশি নিয়ে আমরা কথা বলছি, সেটা হচ্ছে দৈর্ঘ্য, ভর এবং সময়। দৈর্ঘ্য, ভর এবং সময়। আজকে আমরা নতুন টপিকে যাব। আমাদের আজকের টপিক হচ্ছে এককের গুণিতক ও উপগুণিতক। গুণিতক এবং উপগুণিতক। সর্বপ্রথম আমাদের যেটা কাজ, সাধারণত গুণিতক কাকে বলে সেটা যদি আমরা বলি, এককের গুণিতক সাধারণত বড় সংখ্যাকে বোঝানোর জন্য গুণিতক ব্যবহার করা হবে। বড় সংখ্যাকে বোঝানোর জন্য কি ব্যবহার করা হবে? গুণিতক। আর ছোট সংখ্যাকে ছোট গুণিতক বোঝানোর জন্য উপগুণিতক ব্যবহার করা হয়। তার মানে ছোট সংখ্যাকে ব্যবহার করার জন্য আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এখানে হবে ছোট সংখ্যাকে কি, এখানে ছোট সংখ্যাকে বোঝানোর জন্য উপগুণিতক ব্যবহার করা হয়। ছোট সংখ্যাকে বোঝানোর জন্য উপগুণিতক ব্যবহার করা হয়। তার মানে বড় সংখ্যা হলে গুণিতক আর ছোট সংখ্যা হলে উপগুণিতক। এটা কিভাবে সম্ভব? আসলে গুণিতক কোনগুলো এবং উপগুণিতক কোনগুলো সেইটা নিয়ে আমরা একটু কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, গুণিতক দেখি গুণিতকগুলো কি কি। হ্যাঁ, আমরা প্রথমে গুণিতক নিয়ে কথা বলি। গুণিতক মানে কি? গুণিতক হচ্ছে বড় সংখ্যাগুলো, তাই তো? গুণিতক কোনগুলো? বড় সংখ্যাগুলো। আমরা যদি এক নম্বরে বলি ডেকা, ডেকা। দুই নম্বর হচ্ছে হেক্টো, ডেকা হেক্টো। তোমাদের বইয়ে এগুলো সব আছে, কিন্তু বই খুললে দেখতে পারবা। বই দেখো সব আছে এগুলো। ডেকা হেক্টো কিলো, কিলো মেঘা। ডেকা হেক্টো কিলো মেঘা, এগুলো কিন্তু আমাদের দুইটা সম্পর্কে একটু ধারণা আছে। আমরা এই যে কিলোটা সম্পর্কে জানি, তাই না? কিলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা, শুধু কে। কিলো হচ্ছে কে। কিলোগ্রাম যদি হয় তাহলে কেজি। শুধু কে হলে কিলো, কে হলে কিলো। আর এম হচ্ছে মেঘা। মেঘা সম্পর্কেও একটু ধারণা আছে, ক্লাস 8-এ একটু পড়ছি। এমতে মেঘা, এমতে মেঘা। তারপর আছে গিগা টেরা। তারপর কি? গিগা, গিগা। তারপর হলো টেরা, টেরা, গিগা টেরা। আমরা যদি একটু বলি, ডেকাকে কি দ্বারা প্রকাশ করা হবে? ডিএ। হেক্টোকে এইচ, হেক্টোকে কি দ্বারা? এইচ। এইচতে কি হয়? হেক্টো হয় না? এইচতে হেক্টো হয়। তাহলে হেক্টো হচ্ছে এইচ, বড় হাতের এইচ, ছোট হাতের এইচ, ছোট হাতের এইচ। আর কিলো তো আমরা সবাই জানি, কিলো হচ্ছে কে, মেঘা হচ্ছে এম, আর গিগা হচ্ছে জি। গিগা কি? জি। টেরা হচ্ছে টি, টেরা হচ্ছে টি। আর দুইটা লিখি। 7 নাম্বার হচ্ছে পেটা, পয়কারে পে, টয়কারে টা। পেটা হচ্ছে পি, পেটা পি। তারপর হচ্ছে এক্সা, এক্সা হচ্ছে ই। এক্সা কি? ই। এক্সা হচ্ছে ই। এটা একটু এই কয়েকটা মনে রাখতে হবে। তাহলে গুণিতকের অংশগুলো হচ্ছে ডেকা, ডেকা হেক্টো কিলো মেঘা গিগা টেরা পেটা এক্সা। এক্সা হচ্ছে ই।
তাহলে আমরা একটু দেখি যে ডেকা, ডেকা মানে হলো 10⁻1, 10⁻1, হেক্টো 10⁻2, 10⁻2, কিলো 10⁻³ মানে 10³, মেঘা 10⁻6, মেঘা হচ্ছে 10⁻6, গিগা গিগা 10⁹9, 10⁹9, টেরা 10⁻12, 10⁻12, পেটা 10⁻15, আর এক্সা হলো 10⁻18, 10⁻18। একটু সিরিয়ালে যদি মুখস্থ রাখি তাহলে আমাদের খুব সুবিধা হবে। কীরকম আমি বলি, সিরিয়ালে মুখস্থ রাখবা, ডেকা, হেক্টো, কিলো, মেঘা, গিগা, টেরা, পেটা, হেক্সা, এক্সা, এভাবে মুখস্থ রাখবা। এইটা মুখস্থ রাখতে পারলে এইটা কোনো ব্যাপার না, কোনটার মান কত সেটা কোনো ব্যাপার না। কিভাবে হবে, প্রথমে 1 2 3 হয়ে গেল, 10⁻1, 10⁻2, 10⁻3, তারপরের দুইটা কিন্তু আমরা জানি। কিলো, কিলো তো জানি, মেঘা, মেঘা মানে 10⁻6, তারপর 3 3 করে আগাবা, 3 3 করে আগাবা, আগাও। মেঘা 10⁻6, গিগা 10⁻9, টেরা 10⁻12, পেটা 10⁻15, আর এক্সা 10⁻18 বা 18, 3 করে আগাইছে না? হ্যাঁ, তাহলে শুধু আমাকে এইটা সিরিয়াল মুখস্থ রাখতে হবে, আর এদিকে কিছুই মুখস্থ রাখা লাগবে না, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম গুণিতকগুলো কি কি, ডেকা, হেক্টো, কিলো, মেঘা, গিগা, টেরা, পেটা, এক্সা, টেরা, পেটা, এক্সা। ঠিক আছে? একটু দ্রুত তুলি। আচ্ছা, এবার আমরা উপগুণিতক নিয়ে কথা বলবো। কি এবার? উপগুণিতক। উপগুণিতক নিয়ে যদি কথা বলি, এবার কি উপগুণিতক, তাই তো? উপগুণিতক, তাহলে উপগুণিতকগুলো কি কি? ওখানে কি পড়ছি প্রথমে? ডেকা। ওখানে কি পড়ছি? ডেকা। এখানে পড়বো ডেসি। ওখানে ডেকা, এখানে ডেসি, 1 নম্বরে দিয়ে দাও। ওখানে কি ডেকা ছিল, এখানে ডেসি। একটু সহজ হয়েছে না? ডেকা ছিল, ডেসি হয়েছে। তারপর কি ছিল? হেক্টো ছিল, এখানে একটু চেঞ্জ আসে গেছে, এখানে সেন্টি চলে আসবে। এখানে কি সেন্টি, তাহলে 2 নম্বর হচ্ছে সেন্টি। 2 নম্বরে কি সেন্টি। 3 নম্বরে কি ছিল? ওখানে কিলো। 3 নম্বরে কি ছিল? কিলো। এখানে মিলি চলে আসবে, এখানে কি মিলি, তাহলে এমএম চলে আসবে। হ্যাঁ, মিলি। 3 নম্বর চলে আসবে মিলি। 4 নম্বর কি ছিল? 4 নম্বর কি ছিল? মেঘা ছিল। তাহলে ওইটার সাথে একটু সম্পর্ক আছে, এখানে মাইক্রো চলে আসবে। এখানে কি চলে আসবে? মাইক্রো, মাইক্রো। ঠিক আছে? তারপর কি ছিল? মেঘার পরে কি ছিল? গিগা। এখানে চলে আসবে ন্যানো। এখানে কি চলে আসবে? ন্যানো, 5 নাম্বার। ন্যানো আমাদের একটু জানা আছে। হ্যাঁ, ন্যানো সেকেন্ড জানা ছিল না? ছিল। তারপর ন্যানোর পরে কি আছে? ওখানে কি আছে? টেরা আছে। টেরার পরে কি আছে? টেরার পরে পেটা। এখানে পিকো চলে আসছে। ওখানে কি ছিল? টেরা।
তারপরে এখানে ন্যানোর পরে পিকো, একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাহলে এখানে হবে পিকো, এখানে কি হবে? পিকো, পিকো, পিকোর পরে তারপরে ওখানে সর্বশেষের আগেরটা কি ছিল? পেটা, এখানে ফেমটো, এখানে কি আসবে? ফেমটো, ফেমটো। তারপর 8 নম্বরে ওখানে কি ছিল? ওখানে এক্সা, এখানে আসবে অটো, এখানে কি চলে আসবে? অটো, এখানে আসবে অটো। লিখছো? আচ্ছা, এবার প্রতীকগুলো লিখি। এবার প্রতীকগুলো, ডেসি, ডেসি কি হবে? ডি। আগেরবার কিন্তু ছিল ডি এ ছিল ডেকায়, এখানে ডেসি হলো শুধু ডি। সেন্টি সি, মিলি এম এম দিবা, শুধু এম দিলে হবে মিটার। হ্যাঁ, আর মিলিতে শুধু এম দাও, একটা দুইটা বেশি হয়ে গেল না, একটাই ছিল। মিলি এম দাও, শুধু এম দাও, মিলিতে এম। হ্যাঁ, আর মাইক্রো কি হবে? মাইক্রো হচ্ছে মিউ, মাইক্রো কি? মিউ। এই যে মিউ চিহ্ন এরকম, হ্যাঁ, মাইক্রো মিউ। ন্যানো এন দিবা, এই যে এন। পিকো পি, পিকো পি। ফেমটো এফ, আর অটো এ, অটো হচ্ছে এ। হয়েছে না? তাহলে আমরা 10টাই, এখানে 8টা ওখানে 8টা, কয়টা হলো? 16টা মোট। তাহলে এখানে আর ওখানের একটু ডিফারেন্স, হ্যাঁ, কিন্তু মানের ক্ষেত্রে দেখবা যে মানগুলো সব একই, মানগুলো সব একই, মানে সেম। কীরকম? এখানে ওখানে আগেরবার কি ছিল? গুণিতক ছিল। গুণিতক থাকাকালীন আমরা কি দিছি? পাওয়ার দিছি। এবারে দেবো ইনভার্স পাওয়ার। কি পাওয়ার? ইনভার্স পাওয়ার। শুধু ইনভার্স পাওয়ার দেবো, আর কিছু করার দরকার নেই। তাহলে ডেকা কি হবে? ডেসি হবে টেন ইনভার্স 1, সেন্টি টেন ইনভার্স 2, মিলি টেন ইনভার্স 3, মাইক্রো টেন ইনভার্স 6, ন্যানো টেন ইনভার্স 9, পিকো টেন ইনভার্স 12, ফেমটো, ফেমটো টেন ইনভার্স 15, অটো টেন ইনভার্স 18। হয়েছে না সহজ? দেখো সহজ হয়েছে, কিন্তু একই সেম মান, শুধু ইনভার্স পাওয়ার আর টু দি পাওয়ার, ইনভার্স পাওয়ার আর টু দি পাওয়ার। তাহলে আমরা এখানে বুঝলাম কিন্তু এককের গুণিতক এবং উপগুণিতক মোটামুটিভাবে ক্লিয়ার। দেখো কোথাও ঝামেলা আছে কিনা। মোটামুটিভাবে ক্লিয়ার। এককের গুণিতক এবং উপগুণিতক, গুণিতকে টু দি পাওয়ার, উপগুণিতকে ইনভার্স পাওয়ার। উপগুণিতকে হবে ইনভার্স পাওয়ার, আর গুণিতকে টু দি পাওয়ার। মুখস্থ করা যাবে? মুখস্থ করে নেব, সিরিয়ালি মুখস্থ করব, তাহলে কখনো মনে হারাবে না, কখনো মনে হারাবে না। তাহলে ডেসি ডি, সেন্টি সি, এগুলো মনে রাখতে হবে। প্রতীকগুলো, এর প্রতীকগুলো অবশ্যই মনে রাখতে হবে। ওটারও প্রতীক মনে রাখতে হবে, এটারও প্রতীক মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে মাইক্রো মিউ, ন্যানো এন, পিকো পি, ফেমটো এফ, অটো এ। মানে সহজ কিন্তু, মানে প্রথম অক্ষর দিয়েই বোঝানো হয়েছে। ডেসি ডি, ডেসি ডি, ওখানে ডেকা ডি এ ছিল, ডি এ ছিল, এখানে শুধু পার্থক্য। ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটিভাবে এককের গুণিতক এবং উপগুণিতক সম্পর্কে মোটামুটিভাবে ধারণা শেষ। আর কোনো ঝামেলা আছে? মুখস্থ করা যাবে? যাবে। এবার পরের পেজে চলে আসে। হ্যাঁ, পরের পেজ দেখো কি বলছে। এবার যে কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ, বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ। আচ্ছা, যে কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করব, বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ। এইটা তোমাদের জেনারেল ম্যাথের একটা অধ্যায়ও আছে, জেনারেল ম্যাথের একটা অধ্যায় আছে। অধ্যায়টা তোমার হচ্ছে 4 অধ্যায়ে, 4 অধ্যায়ের সর্বশেষ যেটা অধ্যায় আছে। তোমাদের জেনারেল ম্যাথ যখন পড়ানো হবে তখন দেখবা যে
জেনারেল ম্যাথের ওই সূচক লগারিদম নামে একটা অধ্যায় আছে, ওখানে গেলে পাবা। হ্যাঁ, সূচক লগারিদমে পাবা, হ্যাঁ মনে হয় সম্ভবত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যে কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করব, বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করব। আমি একটা আগে সংখ্যা লিখি যে আসলে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করব, দেখি কি রকম হয়। আমি লিখলাম আচ্ছা আচ্ছা, আমরা একটা সংখ্যাকে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করি। ধরো আমরা লিখলাম, বলো যে কোনো একটা সংখ্যা বলো, বড় একটা সংখ্যা বলো। 4 3 2 8 5 7, এই সংখ্যাটাকে আমরা বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করব। এই সংখ্যাটিকে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ। আচ্ছা, এই সংখ্যাটিকে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করো। আচ্ছা, এই সংখ্যাটার একটু মনোযোগ দিলেই সব কিছু পাবো। তাহলে এখানে কি কি লেখা আছে দেখো তো, 4 3 2 8 5 7। আচ্ছা, দশমিক কোথায়? এখানে দশমিকটা খুঁজে বের করতে হবে। দশমিক কোথায়? আমরা কি এখানে দশমিক 0 লিখতে পারি না? হ্যাঁ, দশমিকটা কোথায়? একটু মনোযোগ, দশমিক কোথায়? মানে সবার শেষে দশমিক। এই দশমিকটাকে চেঞ্জ করতে হবে। তার মানে দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা রাখবো। কয়টা? একটা অথবা দুইটা, অনেকে দুইটা রাখে, কেউ একটা রাখে। আমরা একটা রাখার চেষ্টা করবো। কয়টা? একটা। তাহলে একটা। তাহলে এই দশমিকটাকে দেখো আমি এক ঘর আগে নিয়ে আসবো। এই যে দেখো কয় ঘর আগে নিয়ে আসলাম, একটু মনোযোগ। তার মানে 3 2 8 5 7। আচ্ছা বলো, দশমিকটা কয়টা ঘর আগাইলো, কয়টা অঙ্ক আগাইলো? দেখো 1 2 3 4 5। এই দেখো 5টা অঙ্ক আগায়া তারপর দশমিক দিছি। তার মানে এখানে আসবে 10 টু দি পাওয়ার 5। কঠিন হয়েছে? মানে এখানে জাস্ট আমার কাজ হচ্ছে কতটা অঙ্ক আমাদের দশমিকটা আগাইলো। কোন দিকে আগাবে সেটাও আবার মনে রাখতে হবে। ডান দিকে। কোন দিকে? ডান দিকে না বাম দিকে? কোন দিকে হয়? আমি দাঁড়াইছি এইদিকে, বাম দিকে। তাহলে কোন দিকে? বাম দিকে। ঠিক আছে, তাহলে বাম দিকে যত ঘর আগাবে, যতটা অঙ্ক আগাবে, তত টু দি পাওয়ার হবে, বুঝছি? সহজ হয়েছে না? তাহলে এক ঘর আগাইলে কত হবে? 10 টু দি পাওয়ার 1। 2 ঘর আগাইলে 10 টু দি পাওয়ার, কোন দিকে আগাবে? বাম দিকে। বুঝছি? এটা একটা অধ্যায় তোমরা এখন শেষ করতে পারবা জেনারেল ম্যাথের। শুধু এই তো এতটুকু মনে রাখবা। তার মানে বাম দিকে আগাইলে টু দি পাওয়ার, ডান দিকে আগাইলে ইনভার্স পাওয়ার। বাম দিকে আগাইলে টু দি পাওয়ার, ডান দিকে আগাইলে ইনভার্স পাওয়ার। নোট লিখে রাখবা। নোট লেখো। নোট লিখবা হচ্ছে নোট। দশমিক বিন্দু, ডান দিকে আগালে ইনভার্স পাওয়ার। হ্যাঁ, ইনভার্স পাওয়ার। বাম দিকে আগালে টু দি পাওয়ার, না টু দি পাওয়ার। মনে রাখা কঠিন হবে? মনে হয় না যে কঠিন হবে। হ্যাঁ, তাহলে এখানে কোন দিকে আগাইছে? বাম দিকে আগাইছে, তাহলে টু দি পাওয়ার। আর ডান দিকে আগাইলে ইনভার্স পাওয়ার। হ্যাঁ দেখাবো। এবার ডান দিকে আগানো দেখাই। এটা কোন দিকে আগানো দেখাইলাম? বাম দিকে। এবার ডান দিকে আগানো দেখাই। আচ্ছা, কি রে? হ্যাঁ, আচ্ছা যাই হোক,
এবার এবার ডান দিকে আমি একটা দশমিকের সংখ্যা লিখলাম 0.0005278। আচ্ছা আমার দশমিকটা কোথায়, একটু একটু মনোযোগ, এখানে দেখো একটু মনোযোগ, দশমিক কোথায়, এই যে এখানে দশমিক দেখছো, 0 লেখা আছে না, 0.00527। আচ্ছা আমি কি বলছি, পূর্ণ সংখ্যা একটা দশমিকের আগে রাখতে হবে, পূর্ণ সংখ্যা একটা দশমিকের আগে। তাহলে আমি দশমিকের আগে পূর্ণ সংখ্যা যদি একটা রাখতে যাই, তার মানে 5-এর পরে দিতে হবে, তার মানে বামপক্ষের কোনো শূন্যের দাম থাকবে না সেক্ষেত্রে। তাহলে 5.278 এইটা আসে না। এখন বলো, এখন ডান দিকে দশমিক আগাইলো নাকি বাম দিকে আগাইলো? দেখো তো ডান দিকে আগাইছে না, কয় ঘর আগাইছে, 1 2 3 4টা, কয়টা, 4টা, এই জন্য tan ইনভার্স 4, tan ইনভার্স 4, বুঝছি না? এই যে এভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে, এভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে, বুঝছি কি? এবার একটু প্র্যাকটিস, হ্যাঁ আমরা নিজেরাই প্র্যাকটিস করব। আমি আরেকটা দেখাই প্রয়োজনে, আরেকটা দেখাইলে আরেকটা প্র্যাকটিসটা আরেকটু ভালো হবে। হ্যাঁ আমি আরেকটা দেখাই, আরেকটা দেখাই, 0.2798 ইন্টু tan ইনভার্স 4, tan ইনভার্স 4। এখন কথা হলো এইটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে, এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। তাহলে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করি, এই সংখ্যাটিকে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করি, সংখ্যাটিকে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করো, বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করো। এই সংখ্যাটিকে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করতে হবে, সেটা কিভাবে করব একটু মনোযোগ। তাহলে আমরা দেখি এখানে আমি কি বলছিলাম, মনে আছে তোমাদের, দশমিক কোন দিকে আগাইলে কি হবে, আর পূর্ণ সংখ্যা দশমিকের আগে একটা রাখবো, কয়টা, একটা। আচ্ছা দেখি আমি এখানে দশমিক বিন্দুর আগে কোনো পূর্ণ সংখ্যা আছে, নাই, তার মানে আমার সংখ্যাটা ছিল এইটা 0.2798 ইন্টু tan ইনভার্স 4, এইটা ছিল। তাহলে আমি যদি দশমিকের পরে নিয়ে যাই, তার মানে 2.798 ইন্টু, আচ্ছা এইটার কাজ আগে শেষ করি, দশমিক বিন্দু ডান দিকে আগাইছে নাকি বাম দিকে আগাইছে, হ্যাঁ কোন দিকে আগাইলো, ডান দিকে আগাইছে, এইটা ডান দিকে আগাইছে, কয় ঘর আগাইছে, 1 ঘর, তার মানে ডান দিকে আগাইলে tan ইনভার্স 1 ইন্টু tan ইনভার্স 4, তাহলে কত আসলো 2.789 ইন্টু দুইটা ইনভার্স পর tan ইনভার্স 5, এইটা অ্যান্সার। বুঝছি না, সহজ হয়েছে না? আচ্ছা তাহলে এবার আমরা প্র্যাকটিসে চলে যাব, আমরা নিজেরাই প্র্যাকটিস করব। আচ্ছা আমি একটা সংখ্যা দিই এখানে, আর নিও, তারপরে আমি একটা সংখ্যা দিই 0.0079 ইন্টু tan ইনভার্স 5, একে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করে। হ্যাঁ হ্যাঁ ওইটাকে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করো, শুধু উত্তরটা বলবা তাতেই হবে। হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের উত্তর এইটার কত বের হলো, এইটার উত্তর বের হলো 7.9 ইন্টু tan ইনভার্স 8, তার মানে এটার উত্তর যদি এমসিকিউ আসে সরাসরি উত্তর লিখতে পারবো। হ্যাঁ 7.9 ইন্টু tan ইনভার্স 8, এইটা আসলে উত্তর বৈজ্ঞানিকে প্রতীকে প্রকাশ করলে। আচ্ছা এইটাকে একটু ক্রিটিক্যালি কাজ করো তো, দেখো ওইটাকে যদি আমি একটু ইয়া করি, কি ব্যাপার এটা আসতে চায় না, কি ব্যাপার, হ্যাঁ এবার আচ্ছা 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 এবার 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 দেখি এবার কি হয়, ওইটাই করব, একটু সাজাবো আর কি, 2 নম্বর দিই ওইটাই। দেখো
0.0079 ইন্টু 10⁵ এইটাকে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করো। আগেরবার ইনভার্স ছিল, এবার টু দি পাওয়ার, এবার কি টু দি পাওয়ার। এইটাকে করো, এইটাকে করতে পারলে বুঝবো যে তোমরা বুঝে ফেলছো। হ্যাঁ, আচ্ছা, এটা তোমরা বললা, উত্তর কি বললা? তোমরা বলছো 7.9 ইন্টু 10⁵15 বলছো। 15 মানে কত? 15। এটা হইছে কিন্তু ভুল হয়েছে। হ্যাঁ, হয়েছে কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে। এখন আমরা রাইটটা লিখব, এবার সঠিকটা লিখব। আচ্ছা, এখানে আমি কি বলছিলাম? দশমিকের পর কি লিখতে হবে? পূর্ণ সংখ্যা রাখতে হবে। কয়টা? একটা। তাহলে 7.9 মানে 7 মানে 7.9 যেটাকে আমরা বলি। তাহলে আচ্ছা, এখন বলো তো কতটা অঙ্ক আগাইছে দশমিক? কোন দিকে আগাইছে? ডান দিকে আগাইলে কোন পাওয়ার? ইনভার্স পাওয়ার। ডান দিকে আগাইলে ইনভার্স পাওয়ার, মনে আছে? ডান দিকে আগাইলে কোন পাওয়ার? ইনভার্স পাওয়ার। তার মানে 10⁻³ গুণন 10⁵ এইটা আসে কিনা একটু দেখো তো, এইটা আসে? আচ্ছা, এইটা যদি আসে, এখন দেখো 7.9 ইন্টু, আচ্ছা দুইটার ভিত্তি যদি একই হয়, একটু মাথায় রাখবা, যদি কোনো সংখ্যার ভিত্তি একই হয়, ভিত্তি তো বোঝো, যেটা নিচে থাকে সে হচ্ছে ভিত্তি। যেমন আমাদের একটা ঘরের ভিত্তি কি? খুঁটি। ঘরের ভিত্তি কি? খুঁটি। একটা বিল্ডিংয়ের ভিত্তি কিন্তু দেওয়া হয়, আগে নিচে সুন্দর করে একটা ভিত্তি দেওয়া হয়, ভিত্তি দিলেই তারপরে বিল্ডিংটা ভালো থাকে। হ্যাঁ, তাহলে এখানে দুইটা ভিত্তি কিন্তু সেম, 10 মানে 10 দেয়া আছে। তাহলে দুইটা ভিত্তি আমরা যদি নেই আর সেটা যদি গুণ অবস্থায় থাকে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়, পাওয়ারগুলো যোগ হয়, এটা মাথায় রাখবা। যদি গুণ অবস্থায় থাকে পাওয়ার যোগ হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে গুণ অবস্থায় যেহেতু আছে, তার মানে -3 যোগ 5 এইটা হবে পাওয়ার যোগ। এর পাওয়ার কত? -3 পাওয়ার। এর পাওয়ার কত? 5 পাওয়ার। এই যে -3 যোগ 5। এখন আমাদের ফলাফল আসবে 7.9 ইন্টু 10। তাহলে 5 থেকে 3 বাদ যাবে, তার মানে কি হবে? 2। এইটা অ্যান্সার। ওকে, এখন বুঝছি না? ক্লিয়ার হয়েছে না? হ্যাঁ, এভাবে আমরা সূচক লগারিদমও করতে পারবো।